আর্জেন্ট কালকে স্পেন দল যোগ্য হিসেবে জিতছে যেরকম, তারপরও রেফারিং সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক আছে। যেরকম স্পেনের যেই গোলটা বাতিল হয়েছে সেই গোলটা আসলে বাতিল হওয়ার কথা না। তারপরে হচ্ছে মেসি কেন গোল্ডেন বুট পাইলো না বা গোল্ডেন বল পাইলো না? গোল্ডেন বুট তো স্বাভাবিক, সে গোল দিতে পারে না, গোল্ডেন বুট পাবে না। আর পজিশন ওয়াইজ ফুটবল খেলছে, ম্যাচের কোনো সময়ই মনে হয় না যে আর্জেন্টিনা হয়তো ম্যাচ জিততে পারে। একটা সময় ছিল না ম্যাচের, যে সময়টায় মনে হয়েছে যে আর্জেন্টিনা কোনো অংশ থেকে ম্যাচ জিততে পারে। তো তারপরে হচ্ছে টোটাল যে 8টা ম্যাচ খেলা হয়েছে ফাইনাল সহ, আর্জেন্টিনা বা স্পেন দুইজনের ক্ষেত্রে, এই 8টা ম্যাচের ভিতরে স্পেন একটা গোল হজম করছে, সেটাও খুব মানে যে আহামরি ভাবে হজম করছে বিষয়টা এমন না। ও স্পেনের গোলকিপার যেভাবে গোলকিপিং করছে সেটাও দেখার মতো। যেরকম মেসির একটা বল আটকাই দিছে। যদি যোগ্য টিম হিসাবে আর্জেন্টিনা ফাইনালে যাইতো সেক্ষেত্রে অবশ্যই আর্জেন্টিনা উম, এরকম ভাবে যে একটা ফাইনাল ম্যাচ, এটা আমার দেখা সব থেকে বাজে একটা ফাইনাল। কারণ ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মতো একটা টিম টোটাল 90 মিনিটে একটা শট অন টার্গেট করতে পারে না। ইভেন অন টার্গেট তো ভালো কথা, তাদের পাশে বলই নিতে পারে না। তো আর্জেন্টিনার স্বাভাবিক কথা, যদি যোগ্য দল হিসেবে আর্জেন্টিনা ফাইনালে হতো, যেরকম ফার্স্ট ম্যাচ নকআউট পরে ফার্স্ট ম্যাচ থেকে শুরু করে যেরকম কেপ ভার্দে, তারা র্যাঙ্কিং এর অনেক নিচের দল, তাদের সাথে তারা হচ্ছে হারতে হারতে দিচ্ছে, সেটা রেফারির বাজে সিদ্ধান্ত ছিল বা খেলার ভিতরেই ছিল। তারপরের ম্যাচ গেল মিশরের সাথে, মিশরের সাথে আসলে তারা ম্যাচটা হারছে, এই অর্থে হারছে যে ফিফা বড় টিমরে সুবিধা দিবে, এটা স্বাভাবিক। ফিফা বড় টিমরে সুবিধা দেওয়ার জন্য তাদের পক্ষে কল দিছে, যে কারণে পক্ষে। কিন্তু মিশরের সাথে যারা র্যাঙ্কিং এর 29 নাম্বার দল, তাদের সাথেও কিন্তু আর্জেন্টিনার খেলাটা ভালো ছিল না। আমরা যে কামব্যাকের গল্পটা শুনতেছি, হয়তো যদি মিশরের ওই গোলটা বাতিল না হইতো তাইলে এই কামব্যাকের গল্পটা হইতো না। তারপরে ঠিক আছে, সেটা ফাউল ছিল বা বিল্ড আপে ফাউল ছিল। তারপরে যখন এই যে বিয়ার প্রযুক্তিকে আসলে কাজ করতেছে কি বড় টিমের সিঁড়ি হিসেবে বা আর্জেন্টিনার সিঁড়ি হিসেবে, এইটাও জানার ইচ্ছা আছে। যেরকম যদি বিয়ার এনজো ফার্নান্দেসের ফাউলটারে ধৈরা গোলের বিল্ড আপের সময় এনজো ফার্নান্দেসের ফাউল হয়, দেন গোল বাতিল হয়, সেক্ষেত্রে সালার ব্যাপারটাও বিয়ারের দেখা উচিত ছিল। বা বাতিল হইলে সালার ফাউল হয়েছে বা না হয়েছে এইটা বিতর্কে আমরা না যাই, আমরা আসলে বিতর্কের ঊর্ধ্বে না, তো এই বিতর্কে না যাই। সালার গোলটা যদি হইতো এনজো ফার্নান্দেজের ওই গোলটাও যদি বিয়ার দেখা হইতো সেক্ষেত্রে বিষয়টা এরকম হইতো। আর দিন শেষে যখন আজকে ম্যাচ শেষে কখনোই মনে হয় না যদি আজকে বাই চান্স আর্জেন্টিনা রেফারির একটা ভুল সিদ্ধান্তের জন্য, যেরকম গোল বাতিলের জন্য ফ্রান্স স্পেন হাইরা যাইতো, সেক্ষেত্রে বিষয়টা এরকম হইতো যে আর্জেন্টিনা কি তাহলে যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হইতো? আর্জেন্টিনা 90 মিনিটে স্পেনের এটা মনে হইতেছিল যে র্যাঙ্কিং এর 100 নাম্বার টিম আর হচ্ছে 1 নাম্বার টিমের খেলা হচ্ছে, তারা অসহায় আত্মসমর্পণ যেটা বলে, এটা যদি যোগ্য দল হিসেবে আম, খেলতো সেক্ষেত্রে হয়েছে এই যে আমরা অনেক ফাইনাল দেখছি ফেরান যোগ্য দল হিসেবে খেলছে, আর্জেন্টিনা যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এই বছর মানে ফিফা চাচ্ছে আর্জেন্টিনার জন্য উঠে। এরকম যদি আজকে মিশর যাইতো সেক্ষেত্রে কি এরকম হইতো যে গোল ব্যবধান এরকম হইতো যে স্পেনের এটা কি করতে পারে না? যত আমার এইবার ওয়ার্ল্ড কাপে এমন কোনো নজির আছে কিনা এটা আমার জানা নাই যে এখন পর্যন্ত যেই টিম হোক, সেটা র্যাঙ্কিং এর 1 নাম্বার টিম হোক আর 64 নাম্বার টিম হোক, যে একটা অন টার্গেট শট বা একমুখী শট এটা করতে পারে না বা একটা কাউন্টার অ্যাটাকে যাইতে পারে না। আর্জেন্টিনা এমন ভাবে খেলছে, তারা একটা কাউন্টার অ্যাটাকেই যাইতে পারে না, ইভেন তারা কোনো শটই নিতে পারে না, মেসিরাও খুঁজে পাওয়া যায় না। তো এইভাবে যদি সাধারণত চুরির টেন্ডেন্সি থাকে, যে এরকম ফিফা একটা সিদ্ধান্ত দিয়ে দিল বা এই যে গোলটা বাতিল হইলো, পরবর্তী পর্যায়ে যদি আর্জেন্টিনা একটা গোল দিয়ে দিত সেক্ষেত্রে স্পেনের কি করার ছিল? এটা হচ্ছে গিয়া 90 মিনিটের খেলা, গোলের খেলা, বড় টিমটা একটা সুবিধা দেওয়াই যথেষ্ট। আজকে কথা হয়েছে গিয়া এই যে ফিফা চুরি বা এই বিষয়গুলি আসতেছে, বারবার সামনের দিকে আসতেছে, এটা মানুষের চোখের সামনে। প্রথমবার হচ্ছে কেপ বার্দে নিয়ে একটা বিতর্ক ছিল যে কেপ বার্দের ছোট টিম, তার সাথে আর্জেন্টিনা খুব ভালো ফুটবল খেলে না, এই যে একটা গল্প রেগুলারই থাকতেছে। তারপরের ম্যাচটা আসলো আর্জেন্টিনার সাথে, খেলাটা শুরু হইলো মিশরের সাথে, মিশর 2টা গোল দিল আর একটা গোল যে কোনো কারণে বাতিল হইলো, সেটা বিহারের হস্তক্ষেপ হইতে পারে। যদি বিহার সবার জন্য সমান হইতো সেক্ষেত্রে সালার গোলটার ক্ষেত্রেও বিহার হস্তক্ষেপ করতে পারতো, কিন্তু বিহার এখানে হস্তক্ষেপ করে না। এখন আমাদের অনেক যুক্তি আছে কিন্তু আমরা যুক্তির ব্যাপারে বিশ্বাসী না। যেরকম আম, এই ক্ষেত্রে ইসলামিক দৃষ্টিকোণ থেকেও যদি দেখা হয়, আমরা বলতেছি যে খেলা আর ইসলাম নামি সেবার ব্যাপার। তো এই বিষয়টা হচ্ছে এইখানে ল্যাতিন আমেরিকার 2টা দেশ বলতে ব্রাজিল আর আর্জেন্টিনা দেশ বলতে আমরা সাধারণত বুঝি ফুটবল, কিছু ফুটবলীয় প্রতিভা, যেরকম আর্জেন্টিনা বলতে লিওনাল মেসি বা ম্যারাডোনা, এই প্রজন্মের ফুটবলার কিছু আছে, তাদের নিয়ে আমরা বলতে আর্জেন্টিনা ব্রাজিল বলতে ল্যাতিনের এই দেশগুলি বলতে আমরা বুঝি ফুটবল, ল্যাতিন আমেরিকার ঐতিহ্য বলতেই আমরা বুঝি ফুটবল। কিন্তু এর বাইরেও কিন্তু একটা দেশের রাজনৈতিক সিদ্ধান্ত থাকে, যে এরকম বর্তমান যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট, সে ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বাড়াইছে। এই যে নগ্নতা ইসরায়েলের সাথে, যে ইসরায়েল যে নগ্নতা করতেছে, 72,000 মানুষ হচ্ছে গিয়া ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে মারা গেছে, তারা অধিকাংশ শিশু আর হচ্ছে নারী। তো এইটার ব্যাপারে হচ্ছে যদি একটা সন্ত্রাসী হামলা হয় বিচ্ছিন্ন, সেক্ষেত্রে মুসলমানরা জঙ্গি। আর এই যে ঘটনাটা,
এইটা নগ্ন সমর্থন করতেছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট। ইভেন আর্জেন্টিনার প্লেয়াররাও বললে ভুল হবে না, কারণ প্রেসিডেন্টের আর্জেন্টিনার প্লেয়াররা এই ফিলিস্তিনের পক্ষে কোনো ধরনের কথা বলছে এরকম কোনো নজিরা নাই। অথচ এইখানে ব্রাজিল অবশ্যই ফুটবলীয় নেশন, তার ছাড়াও দিন শেষে তারা এইটারে গণহত্যা হিসেবে আখ্যায়িত করছে। তারা হচ্ছে ইসরায়েলের দূতাবাস বন্ধ করছে ব্রাজিলে। মানে তারা যেটা অন্যায় সেটাকে অন্যায় হিসেবেই নিছে। এই যে ইয়ামাল সাহসের সাথে লালিগা জেতার পরে সে ইসরায়েলের পতাকাটা ফিলিস্তিনের পতাকা উড়াইছে। ফিলিস্তিনে এই যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনে আজকে স্পেনের জেতার পরে হচ্ছে একটা ঈদের আনন্দের মতো বিষয়। কিন্তু আর্জেন্টিনা হইলেও এটা হইতে পারতো, আর্জেন্টিনা হইলেও এটা হইতে পারতো। যেরকম ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু কি ওয়ার্ল্ড কাপ ম্যাচের আগে আর্জেন্টিনাকে পুরো একটা কি বলে মানে তাদের সাপোর্টে কথা বলছে বা তাদের সাপোর্ট করার মতো বিষয় গেছে। যে একজন বিতর্কিত নেতা তারা যেই দলের সাপোর্ট করে বা ইসলাম বিদ্বেষী বা মানবতা বিদ্বেষী, এটা ইসলাম বিদ্বেষী বলা যায় না। ৭২,০০০ মানুষ যেটা শিশু বা আছে এদের যারা হচ্ছে মানে বিমান হামলা বা বিভিন্নভাবে নগ্ন কথা বইলা হত্যা করছে, তাদের পক্ষে থাকা হয়তো ইসলাম কোনোভাবেই দেখে না। এখন এটা আমি যদি বলি খেলার স্বার্থে ইসলাম না মিলানোর কথা, এটা হচ্ছে আমাদের নিজস্ব ইগো, এছাড়া আর কিছু না। আমরা আসলে মসজিদে মসজিদে বলি যে ইসরায়েলের কথা বলি, দোয়া করি, এইটা করি ওইটা করি, কিন্তু দিন শেষে আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি। বা আর্জেন্টিনার, হ্যাঁ ঠিক আছে, সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়, যেহেতু আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি আমাদের বুঝতে হবে যে তারা আসলে আমাদের পক্ষের বা আমাদের পাশের কোনো ব্যক্তি না, তারা হচ্ছে কমপ্লিটলি ইসলাম বিদ্বেষী একটা জাতি। এটা বারবার তাদের কথায় প্রমাণিত হয়েছে, তাদের সরকার প্রধানের কথায়, এবং তাদের কথায় তারা আসলে ইসলাম বিরোধী একটা জাতি। ফুটবলার হিসেবে মেসি যথেষ্ট একজন ভালো ফুটবলার, সেইখানে কোনো বিতর্ক নেই, এখানে আমারও কোনো বিতর্ক নেই। একটা দলে ভালো ফুটবলার থাকতে পারে, কিন্তু তারা জাতিগতভাবেই ইসলাম বিদ্বেষী। আমার মনে হয় যারা ইসলাম বিদ্বেষী তাদের পক্ষে আমাদের থাকা উচিত না।